অস্ট্রেলিয়ার ভিসাটা একটু জটিল, এটা অন্যান্য দেশের সাথে আপনি যদি মিলাতে যান তাহলে জিনিসটা আপনি ভুল করবেন। যেমন আমি যদি বলি যে এটা করোনার সময় যারা অ্যাপ্লিকেশন দিয়েছিল তাদের করোনার জন্য স্থগিত ছিল, এটা একটা কারণ হতে পারে। বা আপনার যেই অ্যাপ্লিকেশনের আপনি যে প্রুফ বা ডকুমেন্টস দিয়েছিলেন সেগুলোর ভেরিফিকেশনের একটা জটিলতা থাকতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে হাই ডিমান্ড প্রসেসিং। দেখা গেছে যে আপনি শুধু এটা মনে করবেন না যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট শুধু বাংলাদেশের ভিসা আবেদনপত্রগুলো নিয়ে শুধু কাজ করছে, তা নয়, পুরো পৃথিবী থেকে হাজার হাজার অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে। এটা একটা কারণ হতে পারে আপনার দীর্ঘসূত্রিতার জন্য। আরেকটি মূল ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার কড়া অভিবাসন নীতি। অস্ট্রেলিয়া অন্যান্য দেশের মতো সবাইকে ভিসা দেয় না, তারা চায় যে তাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই সমস্ত কোয়ালিটি সম্পন্ন মানুষকেই তারা বাইরে থেকে অভিবাসন দিয়ে তাদের দেশে রাখতে চায়। আপনি যেই ক্যাটাগরিতে বা যেই দক্ষতা নিয়ে আপনি অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করবেন তার যেই রিকোয়ারমেন্টস বা যেই চাহিদাগুলো বা আপনার কাছ থেকে চাওয়া হয়েছে সেগুলো আপনি মিট করছেন কিনা। আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার আইএলটিএসের স্কোর 7 থাকতে হবে বা 6 থাকতে হবে, যেটাই চাওয়া হোক, সেই দক্ষতাটা আপনার পরিপূর্ণ আছে কিনা, আপনাকে এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তারপর আপনি দেখতে হবে যে আপনি যদি স্কিলড মাইগ্রেশনে যেতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার সেই স্কিলগুলো আছে কিনা, বা আপনি যেই ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই ক্যাটাগরির যে ডেজিগনেশন বা আপনার যে পদবি, সেই পদবির সাথে তারা যেই পদবিটা চেয়েছে তার সাথে মিল আছে কিনা সেগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, যাচাই করতে হবে। এর জন্য পূর্ব প্রস্তুতি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার এজেন্ট বা আপনি যার মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। বা আপনি যদি নিজে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আপনি আসলেই যে অ্যাপ্লিকেশনটি করছেন সেটাতে কোনো ভুল নেই। আপনার প্রতি আপনার কনফিডেন্স পুরো থাকতে হবে যে আপনার এখানে কোনো ভুল রাখা যাবে না। আপনি যদি ভুল রাখেন সেটার পুরো দায়িত্ব আপনার নিজের উপরে। আর আপনি যদি কারো মাধ্যমে বা দ্বিতীয় বা তৃতীয় পক্ষ বা এজেন্ট বা কোনো লয়ারের মাধ্যমে আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তিনি অস্ট্রেলিয়ার রেজিস্টার্ড কোনো এজেন্ট বা অস্ট্রেলিয়াতে নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্ট। কিছুদিন আগে আমার কাছে মেসেজ রিকোয়েস্ট এসেছে যে ভাই, আমি অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা পেয়েছি, তো এই ভিসাটি আমাকে একটু চেক করে দেবেন। সেই ভিসাটি আমি চেক করলাম। দুঃখজনক যে ভেরিফিকেশন করা যাচ্ছিল না। যখন তিনি একজন এজেন্টের মাধ্যমে তার ভিসাটি ভেরিফাই করতে গেল, তিনিও তাকে একই কথা বলল যে সেটা ভেরিফাই করা যাচ্ছে না। তার মানে যেই ভিসাটি পেয়েছেন সেটি জাল ভিসা। তাকে আমি কিছু প্রশ্ন করলাম যে কার মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করিয়েছিলেন। তিনি আমাকে বললেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় একজনের আইডিতে তিনি নক করেছিলেন এবং তিনি বলেছিলেন ভিসা করে দেন। তিনি সেই অজ্ঞাত ব্যক্তির কাছে তার সমস্ত ডকুমেন্টস দেন এবং তার কাছ থেকে 40,000 টাকা অগ্রিম নিয়ে তারা পালিয়ে গেছে। তো এর জন্য আমি বলি যে আপনারা যখন একটি ভিসা প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ কাজ করাতে যাবেন, দেখে নেবেন যে তিনি অস্ট্রেলিয়ান মাইগ্রেশন রেজিস্টার্ড এজেন্ট, তার সদস্য কিনা, এটা অবশ্যই আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে।